আল্লাহর পেয়ারা হাবিব, দু জাহানের বাদশা, নূরের নবী গো, দয়াল নবীজি এক এক সাহাবীকে এক একটা উপাধি দিয়েছেন, লকব দিয়েছেন, টাইটেল দিয়েছেন। বলেন না মারহাবা। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব বলেন, ও দুনিয়ার মানুষ রে, আবু বকর আমার সাহাবী, আবু বকর হলো সিদ্দিক আকবর, আবু বকর হলো মহান বিশ্বাসী। কারণ মেরাজ শরীফের ঘটনা আবু জাহেল বিশ্বাস করে না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আবু বকর সিদ্দিক বিশ্বাস করেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নূরের নবী হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বললেন, উসমান তুমি হলে জিন্নুরাইন, মানি তুমি দুই নূরের মালিক। তুমি আমার দুইটা মেয়েকে বিয়ে করেছো না, তুমি দুইটা নূরের মালিক হয়ে গেছো। আমার নবীজি শুধু নূর না, নূরেরও নূর। আমার নবী শুধু নূর না, আমার নবীর মেয়েরাও নূর। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলতেছেন, আয়না মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী হলাম ইলমের শহর, আর মাওলা আলী হলো সেই শহরের দরজা। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আল্লাহর হাবিব অভিমত ব্যক্ত করতেছেন, লকব দিচ্ছেন, টাইটেল দিচ্ছেন, উপাধি দিচ্ছেন। হযরত ওমর ফারুক হলেন ফারুক আজম, মহা সত্য মিথ্যার মহান পার্থক্যকারী। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি অর্ধ পৃথিবীর বাদশা ছিলেন, 31 লক্ষ বর্গ মাইলের বাদশা ছিলেন। ছোট বাদশা নাকি বড় বাদশা? 31 লক্ষ বর্গ মাইলের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ও দুনিয়ার মানুষ শোনো, আমি ওমর 31 লক্ষ বর্গ মাইলের বাদশা, অর্ধ পৃথিবীর বাদশা ঠিক আছে, কিন্তু আমি ওমরের শাসন আমলে যদি কোনো মানুষ না খায় মারা যায়, মানুষ কেন একটা কুকুরও যদি না খেয়ে মারা যায়, সেটার জবাব পর্যন্ত আমি ওমর আল্লাহর কাছে দিতে হবে। ওই তারা ছিল প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট, কথা বলেন ঠিক কিনা? ওই তারা ছিল প্রধানমন্ত্রী, প্রেসিডেন্ট, রাষ্ট্রপতি ছিল তারা। আল্লাহকে ভয় করতো যারা, কথা বলেন ঠিক কিনা? আর এই 15 বছরের শাসন আমলে কত মানুষ না খায় মারা গেল, ঠিক না বেটি? আর ওমর বলছে একটা কুকুর না খায় মারা গেলে আল্লাহর কাছে আমাকে জবাব দিতে হবে। এই ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি সিরা কাপড় পরে পুরান কাপড় পরে অলি গলিতে হাঁটে, কার কি সমস্যা আছে উনি খবর নিয়ে দেখে নিজে সরজমিনে। সুবহানাল্লাহ বলেন। একটা মেয়ে ওনাকে প্রতি সবসময় দুধ দিত। আপনাদের নিয়ামতপুর এই সামনেই তো একটা দুধ মহল আছে না নাই? মানে এখানে কি হয়, দুধ বিক্রি হয়, তাই দুধ মহল নাকি? হযরত ওমরকে দুধ দিত একটা মেয়ে, গাভীর দুধ। একদিন দুধ হয়েছে কম, ঘরের ভিতরে মেয়েটার মা বলছে, মা দুধের মধ্যে পানি মিশ্রিত করো, যেহেতু দুধ কম। মেয়েটা বলছে, মা হযরত ওমর যে রাগী, ইন্না শাইতানা লা ইয়াখাফুল ওমর, ওমরের নাম শুনলে শয়তান পর্যন্ত ভয় পায়। হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটে, শয়তানি ওই রাস্তা দিয়ে হাঁটে না। এত বড় শক্তিশালী ওমর, এত রাগী, এত পাওয়ারফুল ম্যান ওমর, কেমনে আমি দুধ মিশাইমু? মেয়েটার মা বলছে, শোনো মা, উমর তো দেখবে না তুমি দুধ মিশ্রিত করো। আচ্ছা আপনারা বলেন, হযরত ওমর কি কাছে না দূরে? কাছে। উনি তো অলিগলিতে ঘুরে। জোরে বলেন না সুবহানাল্লাহ। উনি শুনতেছেন বাইরে থেকে। মেয়েটার মা বলছে পানি মিশা, ওমর দেখবে না।
এবার মেয়েটা বলে, মা গো, উমর দেখবে না কথা ঠিক, কিন্তু যিনি দেখেন তিনি হলেন উমরের আল্লাহ। জোরে বলেন আল্লাহু আকবার। উনি হলেন উমরের আল্লাহ। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বড্ড খুশি হয়ে গেলেন। এরকম একটা মেয়ে তো আমি চাই যার ভিতরে আল্লাহর ভয় আছে। বলছে, মা গো, তোমারে আমার ছেলের বউ বানাইতে চাই। সুবহানাল্লাহ বলেন। এই উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার ডান হাত কোনোদিন নাভির নিচে ঝুলায়া হাঁটে না, নাভির নিচে ঝুলায়া হাঁটে না, ওনার ডান হাতটা বুকের বরাবর রাখে। আল্লাহর হাবিব বললেন, উমর তুমি কেন নাভির নিচে হাতটা তুমি ঝুলিয়ে ঝুলিয়ে হাঁটো না? হযরত উমর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি যেই হাত দিয়ে আপনারে মারতে চাইছিলাম সেই হাত দিয়েই তো আমি আপনার কাছে ইসলাম গ্রহণ করলাম। নবীজি যেই হাত আপনার পবিত্র হাতের সাথে লেগেছে, এই হাতের মর্যাদা অনেক, বিনা কারণে আমি নাভির নিচে ঝুলাইয়া হাতটারে আমি হাঁটাই না। জোরে বলেন সুবহান। বুকের উপরে রাখি। সাহাবীরা প্রশ্ন করলো, ওমর তুমি যে ডান হাতটা রিজার্ভ করে রাখো, সবসময় বুকের উপরে রাখো, বাম হাত দিয়ে যুদ্ধ করতে পারবা? টিকতে পারবা তুমি? হযরতে ওমর বললেন, শোনো শোনো সাহাবীরা, আল্লাহর হাবিবের সম্মানে আমি হাতটা নাভির নিচে রাখি না, বুকের উপরে রাখি। নবীজির খাতিরে আল্লাহ আমার এত সম্মান দিছে, আল্লাহর হাবিবের খাতিরে আল্লাহ আমার এত ক্ষমতা দিছে, আমি উমরের বাম হাতের সামনে কোনো কাফের টিকতে পারবে না। এমনকি আমি উমরের এত ক্ষমতা আল্লাহ দিছে আমার দয়াল নবীজির খাতিরে, আমি উমর যদি লাথি মারি, সাফওয়া মারওয়া পাহাড়টা দোলার মতো উড়ে যাইব। আচ্ছা, আমার নবীর গোলামের যদি এত ক্ষমতা, আমার নবী দু জাহানের বাদশার কত ক্ষমতা? কথা বলেন ঠিক কিনা? নবীর গোলামের যদি এত ক্ষমতা, নবীজির কত ক্ষমতা? জোরে বলেন আল্লাহু আকবার। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হযরতে জিবরাইল আমিন হাজির। আমি সার কথাটা বলতেছি আর কি। হুজুর বলেন তো এখন জিবরাইল কোথায়? কে তুমি? আমার পরিচয় পরে বলি, আমি অনেক দূরের মানুষ, আপনি বলেন তো এখন জিবরাইল কোথায় আছে, আমার জানার বাসনা। চক্ষুটা বন্ধ করলেন সিদ্দিক আকবর, মুহূর্তের ভিতরে বলে দিলেন, আসমানে নাই, জমিনে নাই, সিদরাতুল মুনতাহার মধ্যেও নাই, তোমার শেষ সীমানা পর্যন্ত এখানেও নাই, জিবরাইল কোথাও যেহেতু নাই। আপনারা বলেন জিবরাইল কাছে না দূরে? কোথাও জিবরাইল নাই মানে তুমি জিবরাইল। জুড়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীর গোলাম যদি এক সেকেন্ডের ভিতরে জমিনে বসে আরশে আযমের খবর নিতে পারে গো, আমার নবীর গোলামের যদি এত ক্ষমতা, আমার দয়াল নবীর কত ক্ষমতা আছে না নাই? কম না বেশি? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে রোমের বাদশা, পারস্যের বাদশা বলতেছেন, শোনো, একটা বাদশা আছে অর্ধ পৃথিবীর বাদশা, হযরতে উমর তার নাম, মুসলিম জাহানের খলিফা, সিরা ফারা কাপড় হইরা ঘুরে, বেশভূষ বেশি একটা ভালো না, অথচ তার হাতের শাহাদাত আঙ্গুলের ইশারায় অর্ধেকটা পৃথিবী উঠে আর বসে। এরে কতল করো, এরে মারো, এরে হত্যা করো, বলেন নাউজুবিল্লাহ। একটা কাজ করেন, আপনি একটু জায়গা ছাড়েন, আমি একটু জায়গা ছাড়ি, নতুন একটা দেশ গঠন করি। আর ঘোষণা দিল, হযরতে উমরকে যে হত্যা করতে পারবে, খুন করতে পারবে, তার এই নতুন দেশের প্রধানমন্ত্রী বানিয়ে দেওয়া হবে। বলেন নাউজুবিল্লাহ। এখন এক লোক এ কথা শুনলো যে উমরে মারলে নতুন দেশের প্রধানমন্ত্রী হওয়া যাইব, ভালো একটা সুযোগ। আচ্ছা আপনারা বলেন তো, কারে কেলা মারে নিজে ভৈরা মরে, ঠিক কিনা? কারে কেলা মারে নিজে ভৈরা মরে। হাতুর এই হাতের নিচে একটা ছুরি নিল, সরাসরি চলে গেল মদিনার বাজারে।
গিয়ে বলছে, ভাই আপনাদের যে বাদশাহ উমর কোথায়? মানুষ বলছে, দেখো আমাদের তো বাদশাহ হয় না, মুসলমানদের হয় খলিফা। জোরে বলেন না সুবহানাল্লাহ। তো হ্যাঁ বলতেছে, আমি তো নতুন নতুন মুসলমান, আমি এত কিছু বুঝি না। ঠিক আছে, আপনাদের খলিফা আছে কোথায়? বলে দুধ বাজারে যাও। ওই যে দুধ বাজার, বুঝছেন? বলে এখানে কি করে? মানুষ দুধের সাথে পানি মিশ্রিত করে কিনা এইটা উনি পরীক্ষা কইরা দেখে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুধ বাজারে গিয়ে দেখে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আছে কোথায়? বলে একজন বলছে এই দিক দিয়ে যান। গিয়ে দেখে ওমর রাদিয়াল্লাহু তাআলা গাছের নিচে ঘুমাইতেছে। চিন্তা করতেছে, এই সুযোগ পাইলাম, ওমরে মারমু আর প্রধানমন্ত্রী হয়ে যাইব। কন্যা নাউজুবিল্লাহ। ওমরের হেফাজতের মালিক কে? আল্লাহ। কাছে যাইতেছে আর তাকায়া দেখে একটা ভাগ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে বসা। সুবহানাল্লাহ বলেন না কেন? ওমরের গায়ে মশা মাছি বসতে চায়, বাগে তার লেজ দিয়া বাতাস করতেছে। হযরত ওমর এত বড় বাদশাহ, আর্মি লাগে না, পুলিশ লাগে না, র্যাব লাগে না, কিচ্ছু লাগে না। জোরে বলেন না, পাহারা দেয় কে? আল্লাহ। কিচ্ছু লাগে না ওনার। চিন্তা করে সর্বনাশ, যে ওমর রে বাগে লেজ দিয়ে বাতাস দেয়, এই ওমর রে কেমনে আমি খুন করব? নিজেই তো বাগের পেটে যাইব। কথা বলেন ঠিক কিনা? বাবাজিরা আমার, আল্লাহর হাবিব হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, বেলাল আমার আগে তুমি বেহেশতে যাইবা। হযরতে বেলাল কই, ইয়া রাসূলুল্লাহ এটা বুঝলাম না, যে বেহেশতের মধ্যে আপনি নবী নাই, সেই বেহেশত আমার দরকার নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো প্রেমিকের কথা, আশিকের কথা, মাসুকের কথা। কথা বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল বেলাল মালের পাগল না, বেলাল হইল মালিকের পাগল। কথা বলেন ঠিক কিনা? আমরা কি মালের পাগল না মালিকের পাগল? মালিকের পাগল। ইয়া রাসূলুল্লাহ আমি যাইতাম না বেহেশতে, যে বেহেশতের মধ্যে আপনি নাই, বেহেশত তোমার দরকার নাই, আর আপনার আগে আমি কেমনে বেহেশতে যাইমু? হযরত বেলাল বলে, ইয়া রাসূলুল্লাহ আমি কেমনে যাইমু? আল্লাহর হাবিব বলে, বেলাল শোনো, দুনিয়াতে আমি মানুষকে দ্বীনের দাওয়াত দিয়েছি, কালেমার দাওয়াত দিয়েছি, উটের উপর আমি বসেছি, উটের লাগাম ধরে তুমি টেনে টেনে আমার আগে আগে সামনে হাঁটতা। জোরে কোন সুবহানাল্লাহ। উটের লাগাম ধরে টেনেছো, মানুষের বাড়ির ভিতরে তুমি আগে ঢুকছো, পরে আমার উট আমি ঢুকছি। ইয়া কি হবে রে বেলাল? কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে আল্লাহ পাক তোমার নাম ঘোষণা করাইবে হাসরের ময়দানে। বেলাল কোথায়? বেলালকে নিয়ে আসো। আমার হাবিব বেহেশতে প্রবেশ করবে, বেহেশত থেকে উট আসবে, তারপরে বেহেশতি বিছানা উটের উপর থাকবে, আমি আল্লাহর হাবিব বসবো। উটের লাগাম ধরে কে টানবে? তুমি বেলাল উটের লাগাম ধরে টান দিবা, আর তুমি আগে বেহেশতে ঢুকবা, পরে আমার উট সহ আমি গিয়া ঢুকবো। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমি আল্লাহর হাবিব বলছি, আমার আগে তুমি বেহেশতে যাইবা। জুড়ে কন্যা সুবহানাল্লাহ। নবীজি সাহাবীদেরকে কত সুন্দর সুন্দর কথা আল্লাহর হাবিব জানায় গেছে, বুঝায় গেছে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবীদেরকে বলতেছে, সাহাবীরা শোনো, ও আমার ভাইরা শোনো, আমার নবীর কাছে একবার গেলে আমার কাছে দুইবার আসতে হবে। সুবহানাল্লাহ বলেন। কোন কোন সাহাবীর ভিতরে একটা প্রশ্ন জাগলো, বুঝলাম না বিষয়টা। নবীজি দুজাহানের বাদশা, নবীজির কাছে একবার গেলে তার কাছে দুইবার যাইতে হবে, কেমন জানি একটু লাগলো প্রশ্নটা। নবীজির পাক দরবারে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আলী এইসব কি কয়? আপনার কাছে একবার আইলে তার কাছে দুইবার যাইতে হইব। বলেন না সুবহানাল্লাহ। আপনারা কি কষ্ট হইতেছে? আলেম মানে ফুল, ফুল মানে সুন্দর, এক এক ফুলের এক এক গ্রান। আজকে আলেমের বাজার। কন্যা সুবহানাল্লাহ। ওয়াজ শুনে শেষ করতে পারবেন না, দুই একটা ওয়াজও আপনারা মনে রাখেন। ইমান নাই গড়ো, কিসের নামাজ পড়ো, হিংসা নিন্দা ছাড়ো, কামরিপু মারো। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব মাওলা আলীকে ডাকাইলেন, তলব করলেন, তুমি সাহাবীদেরকে কি বলছো?
নবী গো, আমি বলছি আপনার কাছে একবার এলে আমার কাছে দুইবার আওয়াজ লাগবো বলে কেমনে কইলা এটা? ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনিই তো বলেছেন আনা মদিনাতুল ইলমি ওয়া আলী বাবুহা, আমি নবী এলেমের শহর, আলী হলো সেই শহরের দরজা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। হ্যালো, জি আমি আছি মাহফিলে। আমি একটু পরে ফোন করি আপনাকে। ইয়া রাসূলুল্লাহ, ঘরের ভিতরে ঢুকলে দরজা দিয়া ঢুকতে হয়, ঘর থেকে বাইর হলে দরজা দিয়া বাইর হইতে হয়। কথা বলেন ঠিক কিনা? এই জন্যই তো আমি বলেছি ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে একবার আসলে আমার কাছে দুইবার আসতে হবে। বলেন না সুবহানাল্লাহ। এই দয়াল নবীজিরে মানার দরকার আছে না নাই? জানার দরকার আছে না নাই? এই মাহফিলে আমি আসছিলাম, গত বছর আসছিলাম, তারপর দেখলাম হাসিনার পুলিশ। মনে আসেনি আপনাদের? একটা মানুষের কথা বারবার মনে পড়তেছে, আপনাদের এলাকার এমপি সাহেব, কবির এমপি সাহেব, ঠিক কিনা? এই কবির এমপি সাহেব প্রতি বছর মাহফিলের সভাপতি হিসেবে থাকতেন, আজকে এই বছর নাই। ফুলের সৌরভ, মানুষের গৌরব চিরদিন থাকে না। এমনও হতে পারে এই মাহফিল অনেকের জীবনের শেষ মাহফিলও হয়ে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? খাস নিয়তে বসেন, এমনও হতে পারে আল্লাহ এই মাহফিলের উসিলায় আপনার আমার জীবনের তামাম গুনাহ খাতা মাফ করে দিতে পারে।